আসসালামু আলাইকুম। আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে কয়টা কাঁডল আছে আজকে গণা দিব। এ দেখেন, একটা কাঁডল, দুইটা কাঁডল, তিনটা কাঁডল, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, উপরে আছে 12টা, 13টা, 14টা, 15টা, 16টা কাঁডল আছে এখানে। মার্শাল্লাহ কইরা গুনছি, হয়তো আরও বেশি হইতে পারে, আমি সবগুলা গুনতে পারি না। অবশ্যই সবাই আমার সাথে থাকুন, এই ভিডিওটা অনেক লং হবে ইনশাল্লাহ। আমাদের অতি দূরত্ব কিন্তু বৃষ্টি দরকার, কারণ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমাদের বৃষ্টি হয়। কারণ দেখেন, এই পুকুরের পানিও কিন্তু অলরেডি অনেক কমে গেছে, কারণ যখন বন্যা হয়েছে, বন্যার টাইমে পানি ছিল, বন্যা শেষ হওয়ার পরে কিন্তু আর কোনো বৃষ্টি হয় নাই। তো আমাদের ভাই বন্ধুরা যারা ধান গৃহস্থী করছে, কিন্তু ধানের এখন মনে করেন থোঁড় আসবে, কিন্তু এই বৃষ্টির কারণে বা পানির কারণে ধানের কিন্তু থোঁড় ভাড়া না। কারণ বৃষ্টি হইলে কিন্তু আমাদের সব জিনিসের জন্য কিন্তু ভালো হবে, গাছ গাড়া, ধান ফালা সব কিছুর জন্যই কিন্তু ভালো হবে। তো আমি আপনাদেরকে দেখাই, কারণ অনেক ধান খেতে কিন্তু এখনও পানি নাই। তো দয়া করে সবাই আমার সাথেই থাকবেন, কারণ এটা অলরেডি 3 মিনিটের ভিডিও বানাবো, কম নো আমি। দেখেন এখানে পানি নেই, দেখছেন পুরাটা ধান। এখন কিন্তু ধানের থোড়া এনে কথা, কিন্তু পানির কারণে কোনো কিছু হয় না। দেখছেন সব কিছু পানি কী অবস্থা হয়ে গেছে, দেখছেন কত বড় ধান খেত, কিন্তু এখানে পানি নেই। পানি না থাকার কারণে যে পরিস্থিতি, ধানের ঠোঁড়া আসতে আসে না। দেখছেন সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহর দরবারে, যেন দ্রুত পানি দেয়, দ্রুত পানি আসে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। এটা কিন্তু আমার সবজি খেত, এটা আমি অলরেডি আপনাদের মাঝে ভিডিওটা আরও দিছি, তারপরও লং ভিডিও বানাইতে হবে, তো এই জন্য দেওয়ার চেষ্টা করতে আছি, কারণ ফেজের মধ্যে ইনশাল্লাহ আছি। দেখছেন আমি মশলা করে আমার 2টা ছুঁই বাড়িছে, তবে কিছু রাখা যায় না, কারণ ফাঁকিয়ে এক মিলে খায়, তারপর ফুঁকে খায়, সব কিছু নষ্ট করে দেয়। ওষুধ মারার পরেও কোনো লাভ হয় না। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আল্লাহ দরবারে লাখো কোটি শুকর। সবাই এইভাবে গৃহস্থ করবেন ইনশাল্লাহ, সবাই এইভাবে সবজি খেতি করবেন, যে যা পারবেন করবেন। দেখেন আমাদের দেশে ইনশাল্লাহ অভাব থাকবে না, আমাদের দেশে সব কিছু হাসতে হয়ে যাবে। কিন্তু আমরা যদি কেউ গৃহস্থী না করি বা সবজি খেতি না করি, তাহলে সব কিছুর দাম বাড়বে ইনশাল্লাহ। আর দেখেন এবার সবাই কিন্তু গৃহস্থী করছে, গৃহস্থী করার কারণে তো সব কিছু কিন্তু দাম কমে গেছে। কারণ যে দেশে করি একটা কদু 100 টাকা দিয়ে পাওয়া যাইতো না, সেই দেশে এখন কদু কেউ খায় না। বর্তমানে এখন লতি পাওয়া যায় না, বুঝছেন, এই জন্য এখন লতির দাম বাড়তি। 1 কেজি লতি 100 টাকা দিয়ে কিন্তু বর্তমানে লতি পাওয়া যায় না। কিন্তু সব কিছু পাওয়া যায়, কিন্তু লতি পাওয়া যায় না। যদি লতি পাওয়া যায় তো দেখবেন লতিও কিন্তু আমাদের দেশে খাইতো না। লতিও কি সুন্দর হাসতে হয়ে যায়, লতি গাছের জায়গাতে আছে, কিন্তু লতি নেই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এলাকার রোড, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখবো, এইভাবে কিন্তু সবাই এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। দেখা যাক পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।